ডারউইনের জয়ে ফিল সিমন্সের দলের কদর বেড়েছে ক্রিকেট বিশ্বে। সবচেয়ে বেশি কৌতূহল ভারতীয় গণমাধ্যমের। কিভাবে অজি দুর্গ ভেদ করল গোনায় না ধরা এক দল কিছুতেই বুঝতে পারছে না তারা। টাইগার হেড কোচের কাছ থেকে পারফরম্যান্সের রহস্য জানার চেষ্টায় ইন্ডিয়ান মিডিয়া। বাংলাদেশের ক্রিকেটে এটা সবচেয়ে স্মরণীয় জয়। টেস্টে নিজেদের ভালো দল হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে তারা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার কন্ডিশনে পেস আর বাউন্সে সবাই ধরেই নেয় আমরা বিপর্যয়ে পড়ব, কিন্তু এশিয়ার বাইরেও যে আমরা ভালো খেলতে পারি এই গ্রুপটা সেটাই বিশ্বকে দেখাতে চায়। র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে প্রায় প্রতিটি সেশনে আধিপত্য বিস্তার করেছে ৯ নম্বরে থাকা বাংলাদেশ। সবচেয়ে বেশি নজর কেড়েছেন পেসাররা। টাইগারদের ফাস্ট বোলিং তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। অ্যাওয়ে কন্ডিশনে কিভাবে ভালো করা যায় তা নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। গতির বিবেচনায় এই ম্যাচে রানাকে মিস করেছি, তবে যে তিনজন খেলেছে তারা শৃঙ্খলাবদ্ধ ও নিখুঁত বোলিংয়ের ঘাটতি পুষিয়ে দিয়েছে। দেশ থেকে শত সহস্র মাইল দূরেও গ্যালারিতে ছিল লাল সবুজের উচ্ছ্বাস। ড্রেসিং রুমে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন প্রত্যেকে। মাইটি অজিদের তাদের মাটিতে টেস্টে হারিয়ে দিয়েছে টাইগাররা, তা যেন রূপকথার মতো লাগছিল সবার কাছে। ফিফা বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশিদের মাঝে যে উচ্ছ্বাস ছিল, ডারউইনে নাকি সেটাই মনে পড়ছিল কোচের। আমরা এটাকে বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের সঙ্গে তুলনা করেছিলাম। বিশ্বকাপের সময় ঢাকার রাস্তার চিত্র ছিল অন্যরকম। এ ম্যাচ শেষেও সমর্থকরা উদযাপন করেছিল, মেসেজ দিচ্ছিল। আমি অত উদযাপন করতে চাইনি, আবার আবেগ ধরেও রাখতে পারিনি। বিশেষ করে মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারদের চেহারায় যে উচ্ছ্বাস দেখেছি তা আমাকে বাড়তি আনন্দ দিয়েছে। তবে আত্মতৃপ্তিতে ভুগতে চান না সিমন্স। ক্যারিবীয় কোচের আশা, দ্বিতীয় টেস্টেও স্পিরিট ধরে রাখবে শিষ্যরা। সিরিজ জেতাটা বিরাট ব্যাপার হবে। এটা জিতলে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মিরপুরের গ্যালারি দর্শক পূর্ণ থাকবে, আমি নিশ্চিত। জয়টা আসলেই ঐতিহাসিক। দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখতে চাই। উইকেট না পেলে হাল ছেড়ে দেয়া কিংবা উত্তেজিত হওয়া যাবে না। আবেগ নিয়ন্ত্রণ করাই বড় ব্যাপার। পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে অস্ট্রেলিয়ায় জয়ের অভিজ্ঞতা নেই সিমন্সের, তবে বাংলাদেশের হয়ে প্রথমবারই পেয়েছেন সাফল্য, আর এটাকে কোচিং ক্যারিয়ারের সেরা অর্জন বলছেন সিমন্স। মাকসুম আলম খান, সময় সংবাদ।